আশুরা হলো ইসলামের একটি স্মরণীয় দিবস। এটি প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের 10 তারিখ ঘটে। শিয়া মুসলমানদের মধ্যে আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয়, কারণ এটি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে চিহ্নিত করে, যাকে 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় শিরশ্ছেদ করা হয়েছিল। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন পালন করে তারা রোজা রাখার মাধ্যমে পালন করা হয়। শিয়া সম্প্রদায়ের আশুরা সাধারণত দলবদ্ধ মিছিলের মাধ্যমে স্মরণ করা হয় এবং এর পাশাপাশি অশ্রুপাত ও মাজারের তীর্থযাত্রা থেকে শুরু করে আত্মনিগ্রহের মতো বিতর্কিত কাজ সম্পূর্ণ পর্যন্ত তারা করে। বিভিন্ন ধরনের আচরণের মাধ্যমে পালিত হয়ে থাকে। সুন্নি সম্প্রদায়ের মধ্যে মুহাম্মাদের হাদিসের উপর ভিত্তি করে তারা 3 ধাপে বিশিষ্ট রোজা রয়েছে: আশুরার পূর্ব দিন, আশুরার দিন ও আশুরার পরের দিন। এইগুলা 3টা রোজা রাখে হচ্ছে সুন্নি মুসলমানরা। আর এই দিনের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না হলেও এটা দুর্ভাবে উৎসাহিত করা হয়। মরক্কো ও আলজেরিয়ার মতো দেশের লোক ঐতিহ্যের বিভিন্নভাবে এই দিবসে বিশেষ খাবার, আলোকসজ্জা ও মেলার সাথে উদযাপন করা হয়। দিনেও এই অনুসরণগুলো ধর্মীয় কর্তৃপক্ষ দ্বারা সমর্থিত নয়, সুন্নি ও শিয়াদের মধ্যে পালন করা হয়। পদ্ধতির ব্যাপক ভিন্নতার কারণে আশুরার দিনটি কিছু ইসলামিক দেশে ও বিশেষ শিয়া রাষ্ট্র ইরান একটি রাজনৈতিক মাত্রা অর্জন করে এসেছে। ইরান এবং অনেক দেশে কিছু শিয়ারা পালন করে, সেটা বিভিন্ন দেশে কিছু শিয়া আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে এবং লেবানন, লিবিয়া, অনেক দেশের শিয়ারাই এই দিনটি মাসকে মাস ধরে উদযাপন করে। কেউ শরীরে আঘাত করে, কেউ দলবদ্ধভাবে মিছিল করে, অনেকেই দলবদ্ধভাবে হয়ে লাফালাফি করে এবং বলে হায় হোসেন, হায় হোসেন। তো ওদের যেই কালচারগুলা, আপনার শিয়ারা কালচার ডিফারেন্ট। ওরা অনেকে দেখা গেছে মনে করে যে ওরা যে তাজিয়াটা তৈরি করে, এটা পুরো হিন্দুদের কালচারের মতন মিলে যায়। আপনার হিন্দুরা যেমন ওই মূর্তি বানায়, মূর্তি বানানোর পরে ওইটাতে খাবার আনে, ভোগ দেয়, বিভিন্ন রকমের খাবার, প্রসাদ, নাড়ু, কলা, দুধ, মানে হিন্দুদের যে কালচারগুলো আছে অনেকটাই মিলে যায়। তবে এটা যারা সুন্নি মুসলমান আছে তারা এটা অ্যাকসেপ্ট করে না। সুন্নিরা এটা অবশ্যই এটা ওরা পালন করে অন্যভাবে, সেটা আমি বলেছি আগে। ওরা রোজা রাখে 3টা: আশুরার আগের দিন, আশুরার দিন এবং আশুরার পরের দিন। 3টা রোজা রাখে। ওই শিয়াদের সাথে সুন্নিদের কখনো মিলে না। তবে ওরা যে আগে যে এইটা করছে, ওরা যে কথা সৃষ্টি করছে, হোসেনকে হত্যা করছে অন্যায়ভাবে, সেটা শোক পালন করে। মানে ওরা ভাবে যে ছুরি দিয়ে আঘাত করলে হয়তো ভাবে যে কিছুটা পাপ হয়তো কমবে, এই জন্য ওরা শরীরে অনেক আঘাত করে। আপনার বিশেষ করে এখন এটা বাংলাদেশে কম করে, একসময় এটা বাংলাদেশে হতো, এখন এই সিস্টেমটা বাংলাদেশে নাই, খুব কম শরীরে আঘাত করাটা। তবে আপনার পাকিস্তান, ইরান বা লিবিয়ার দিকে দেখালে দেখা গেছে ওরা এই কাজগুলো করে আর কি, শরীরে আঘাত করে ছুরি দিয়ে, আমাকে হাত দিয়ে থাপড়ায়। এগুলো সব পালন করে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করেই, কারণ কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করেছিল, কারণ তিনি ছিল তখনকার তৎকালীন শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। অন্যায় ও স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেছিলেন। ইয়াজিদের ক্ষমতা গ্রহণকে তিনি বৈধ মনে করেননি এবং ইসলামী শাসন, অন্যায় বিচার ও সত্যের প্রতি অনুরাগের কারণে বিদ্রোহ ঘোষণা করেছেন। কুফাবাসীর আহ্বান সাড়া দিয়ে তিনি
মক্কায় কুফার উদ্দেশ্যের করে ও এজিদের বাহিনী কারবালার প্রান্তরে তার প্রতিরোধ করে এবং যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীরা শাহাদাত বরণ করেন। সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল ইমাম হোসাইনের পরিবারকে এবং অনেক সাহাবাকে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি মুসলমানদের উচিত হোসেন রাদিয়াল্লাহু তাআলার এই কারবালার প্রান্তে শহীদ হওয়ার ঘটনা ব্যতীত হওয়া, সমবেদনা প্রকাশ করা। তিনি ছিলেন মুসলমান জাতির নেতা ও ইমামদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন বিজ্ঞ সাহাবী ছিলেন। তিনি ছিলেন একাধারে ইবাদত গুজার ও দানবীর এবং অত্যন্ত সাহসী বীর। হাসান ও হোসাইনের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা ঈমানের অন্যতম আলামত এবং নবীর পরিবার কোনো সদস্যের ঘৃণা করা ও গালি দেওয়া মুনাফিকের সুস্পষ্টভাবে লক্ষণ। যাদের অন্তর ভীতিগ্রস্ত কেবল তারাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বা নবীর পরিবারের পবিত্র সদস্যদের ঘৃণা করতে পারে। আহলে সুন্নাত আল জামাতের আকীদা অনুযায়ী ইমাম হোসাইন বা অন্য কারো মৃত্যুর মাতম করা জায়েজ নেই। কিন্তু পরিতাপের বিষয় হলো, মুসলিম জাতির বিরাট একটি গোষ্ঠী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে। যারা হোসাইনের মৃত্যু ও কারবালা ঘটনা নিয়ে বাড়াবাড়ি করেন, তাদের কাছে কয়েকটি প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত মনে করছি। যে সমস্ত সুন্নি মুসলিম সঠিক তথ্য না জানার কারণে এই ব্যাপারে সন্দিহান ও বিভ্রান্তিতে আছেন, তাদের কাছে আমার একই প্রশ্নগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারলেই প্রকৃত ঘটনা বোঝা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। হোসাইনের পিতা এবং ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা হোসাইনের চেয়ে অধিক উত্তম ছিলেন। তিনি 40 হিজরি সালে রমজান মাসের 17 তারিখে জুমার দিন ফজরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আব্দুর রহমান বিন মুলজিম হাজির হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তারা হোসাইনের মৃত্যুতে উদযাপনের ন্যায় তার পিতা মৃত্যু উপলক্ষে মাতম করেন না কেন? আহলে সুন্নাতুল জামাত আকীদা অনুযায়ী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আলী ও হোসাইনের চেয়ে অধিক উত্তম। তিনি 36 সালে জিলহজ মাসে তাশরিফ ও বাসরুদ্ধ অবস্থায় মাজলুমভাবে নিহত হন। অন্যায় ও পরায়ণ এই খলিফাকে পশুর ন্যায় জবাই করা হয়েছিল। তারা তার এই হত্যা দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান করেন না কেন? এমনিভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওসমান এবং আলীর থেকেও উত্তম ছিল। তিনি ফজরের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন এবং মুসলমানদেরকে নিয়ে জামাতের ইমামতি করেছিলেন। এমতো অবস্থায় আবু খুলুল নামক একজন অগ্নি পূজারী তাকে দুদিক থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন এবং সাথে সাথে তিনি ধরাশয়ী হয়ে যান এবং শহীদ হন। লোকেরা সেদিন মাতম করেন না কেন? ইসলামের প্রথম খলিফা এবং রাসূলের বিপদের দিনে সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু কি মুসলমানদের জন্য বেদনাদায়ক নয়? তিনি ছিলেন রাসূলের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার তো কোনো তাজিয়া মিছিল বের হয় না। সর্বপ্রথম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতের সমস্ত বনি আদমের সর্দার। আল্লাহ তাআলা তাকে অন্যান্য নবীদের ন্যায় স্বীয় ও সান্নিধ্য উঠিয়ে নিয়েছিলেন। সাহাবীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর চেয়ে অধিক বড় আর কোনো মুসিবত ছিলেন না। নবীজি যখন ইন্তেকাল করেন তখন পুরা মদিনায় থমথম হয়েছিল। ওই নবীকে নিয়ে তো এত তাজিয়া মিছিল হয় না।
তিনি ছিলেন তাদের কাছে স্বীয় জীবন, সম্পদ, পরিবার পরিজনের চেয়ে অধিক প্রিয়। তারপর তাকে কেউ রাসূলের মৃত্যুর আমানত করেননি। এই শিয়া মাতালগণকে রাসূলুল্লাহ মৃত্যু দিবসকে উৎসব ও শোক প্রকাশের দিন হিসাবে নির্ধারণ করতে দেখা যায় না কেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বহুগুণী বেশি শ্রেষ্ঠ ব্যক্তিদের মৃত্যু দিবসে বাদ দিয়ে ইমাম হোসেনের মৃত্যুকে বেছে নিয়ে এত বাড়াবাড়ি শুরু করা হলো কেন? সর্বশেষ প্রশ্ন হচ্ছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান হোসেনের ছোট ভাই হাসানের মৃত্যুতে তারা কেন মাতম করেন না? তিনি কি হোসেনের চেয়ে কম মর্যাদা সম্পন্ন ছিলেন? এই প্রশ্নের সবগুলো উত্তর আমি বলবো, ভিডিওগুলো পুরোটা দেখতে থাকুন। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের প্রকৃত ঘটনা। ৬০ হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বাইয়াত করেননি। তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বাইয়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলে সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি মোটেও সন্তুষ্ট ছিলেন না। চিঠির পর আসতে লাগলো। এভাবে ৫ শতাব্দীর চিঠি হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জমা হলো। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম বিন আক্কিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হোসেনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতেই হোসেনের পক্ষ বায়াত নেওয়া শুরু করলো এবং হানি বিন উরবায় গড়ে বায়াত সম্পন্ন হলো। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছে মাত্র বসরার ও গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন এবং ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হোসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করলেন। সে হোসাইনকে হত্যা করার আদেশ দেননি। আবদুল্লাহ কুফা গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি বিন উরবাহ গড়ে হোসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম বিন আকিল ৪,০০০ সমর্থন নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় আবদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এই সময় আবদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনা বাহিনীকে ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো এবং ইয়াজিদের ভয়ে কুফাবাসীদের পালায়নের বিশ্বাসঘাতকতার লোমহর্ষক ঘটনা জানতে চাইলে পাঠকদের প্রতি ইমাম ইবনে তাইমিম রাহমাতুল্লাহি আলাইহির কৃত রচনা মিনহাজুস সুন্নাহ বইটি পড়ার অনুরোধ রইল। তাহলে আপনারা পুরো ঘটনাটা মূল আগা থেকে মাথা পর্যন্ত বুঝতে পারবেন। যাই হোক, কুফাবাসীদের ৪,০০০ লোক পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র ৩ জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হোসাইন প্রেমী আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেফতার করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম বিন আকিল আবদুল্লাহর নিকট আবেদন করলেন তাকে যেন হোসেনের নিকটে একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে আবদুল্লাহ বিন রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল, হোসাইন, পরিবার পরিজন নিয়ে তুমি ফেরত যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছিল। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জিলহজ মাসের ৯ তারিখ
আরাফাত দিবসে ওবায়দুল্লাহ মুসলিমকে হত্যা আদেশ প্রদান করেন। সেখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হোসেনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জিলহজ মাসের 8 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে আসতে নিষেধ করেছিলেন, হোসাইন তুমি যেও না, তোমার ক্ষতি হতে পারে, তুমি তোমার পরিজন নিয়ে গেলে সেখানে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারো, তুমি যেও না। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে ওমর এবং তার ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়ার নামে বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হোসাইনকে লক্ষ্য করে বলেন, হোসাইন আমি তোমাকে একটি হাদিস শোনাবো, তুমি শোনো, তুমি মন দিয়ে শোনো, তোমার অনেক উপকারে আসবে। হোসাইন বলে, বলো। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হোসাইনকে উদ্দেশ্য করে সেই হাদিস দুটো বলে, জিবরাইল আলাইহিস সালাম আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছিলেন। আর তুমি তার বংশ, আল্লাহর শপথ তোমাদের কেউ দুনিয়ার সম্পদ লাভ সক্ষম হবে না। তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা দুনিয়া ভোগ বিলাস থেকে ফিরে আসো। তোমরা দুনিয়া ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। হোসাইন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হোসাইনকে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং আসলো সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস হোসাইনকে বলেছিলেন, মানুষের দোষারোপের উপর ভয় না থাকলে আমি তোমার ঘাড় ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হোসাইনকে বলেছিলেন, হোসাইন কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছিল। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হোসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তারা বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনো তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজয় করলে সে কথা ভিন্ন। যাত্রার পথে হোসাইন কাছে মুসলিম সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয়ে অবগত হয়ে তিনি কুফার পথে পরিহার করে এজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। ইতিমধ্যে এজিদের সৈন্যরা অমর বিন সাদ, সামির বিন জুল এবং হোসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালা প্রান্তের হোসাইনকে প্রতিরোধ করলেন। হোসাইন সেখানে অবতরণ করেন এবং আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করে দিয়ে 3টি প্রস্তাবে যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হোসাইন বিন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দৈত্যকে এজিদের দরবারে যেতে দেওয়া হোক। তিনি সেখানে এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে এজিদ তাকে হত্যা করতে চান না। অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা তাকে কোনো ইসলামের অঞ্চলে সমুদ্র দিকে চলে যেতে দেওয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজ আত্মনিয়োগ করবেন। এজিদের সৈন্যরা কোনো প্রস্তাবে মানতে রাজি হলো না। তারা বলল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেই ফয়সালা দিবেন, আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নয়। একথা শুনে ওবায়দুল্লাহ বিনের এক সেনাপতি হুর বিন এজিদ বলেন, এরা তোমার কাছে যে প্রস্তাব পেশ করেছে তা কি তোমার মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দয়লামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করতো তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না।
এরপর তারা আবদুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দূরতার প্রদর্শন করানো সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হোসাইন ও তার সাথীদেরকে নিয়ে গমন করলেন। হোসাইনের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখানে তাকে ফিরে এসে আবদুল্লাহর সৈনিক তাকে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যা করলেন। অতঃপর তিনি নিহত হলেন। সৈন্য সংখ্যার দিক থেকে হোসাইনের সাথী ও ইয়াজিদের সৈন্যদের মধ্যে বিরাট ব্যবধান ছিলেন। হোসাইনের সামনে তার সকল সাথীর সাথে যুদ্ধে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু মোকাবেলা তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। কুফাবাসীর প্রতি সৈনিকদের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হোসাইনকে হত্যা করলে ফেলুক, যাতে তার হাতে রাসূলের দৈত্যের রক্ত রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হোসাইনকে হত্যার জন্য প্রেরিত হয় এবং তার নাম ছিল শিমার বিন জুল জাউশান। সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে। কি নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গলায় শিরচ্ছেদ করে। এই শিরচ্ছেদের উদ্দেশ্য করে আজকে শিয়ারা এই শোক প্রকাশ করে, লাফালাফি করে, নাচানাচি করে, ঈদের চেয়ে আনন্দ করে। তারা নাকি শোক প্রকাশ করে, অথচ তাদের যে আনন্দ লাফালাফি দেখেন, তাদের মনে একটা, তাদের বাইরে একটা, তাদের কথা অন্যরকম। আসলে কি তারা শোক প্রকাশ করে নাকি ঈদ আনন্দ করে, তাদের দেখে বোঝা যায় না তারা আসলে কি করতে চায়। আসলে কি শোক প্রকাশ করতে চায় কি করতে চায় না।